এসএসসি 26 ব্যাচের শিক্ষার্থীরা, তুমি যদি গণিতের প্রত্যেকটা অধ্যায় থেকে জাস্ট 5টি করে সৃজনশীল করে যাও, তাহলে তুমি দেখবা এগুলার ভিতর থেকে তোমাদের পরীক্ষাতে আসবে, তাতে কোনো বিন্দু পরিমাণে ভুল নাই। এবং আজকে আমি তোমাদের ওপেন চ্যালেঞ্জ দিচ্ছি, জাস্ট আজকে ভাইয়া তোমাকে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে যে কয়টা সৃজনশীলের কথা বলবে, জাস্ট তুমি এগুলা করে যাবা, দেখবা এগুলাই তোমাদের পরীক্ষাতেই আসছে। মাথায় রাখো, এবং এটা তোমাদেরকে 100% 100% আমি তোমাদেরকে চ্যালেঞ্জ দিচ্ছি। জাস্ট আজকে যেগুলোর কথা বলবো তুমি জাস্ট এগুলো করে যাবা, আর কিচ্ছু লাগবে না। কেন এত জোর দিয়া এই কথা আমি বলতেছি, কারণ আমি কিন্তু এই রকম সাজেশন 2024 সাল থেকে দিয়ে আসতেছি। 2024 সালে যারা এসএসসি পরীক্ষা দিয়েছিল ওদেরকেও আমি কিন্তু দিয়েছি গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন, উচ্চতর গণিত, ইংলিশ ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার, এগুলোর কিন্তু আমি সাজেশন দিয়েছি। সে যা দিছি সেগুলোই আসছে, সেই নিয়মই আসছে। 2025 সালে সেম সাজেশন দিছি, সেই নিয়মই আসছে। এখন 2026 সাল, তোমরা 2026 ব্যাচ, তোমাদেরকে আমি যা বলবো মাথায় রাখবা, এগুলা আসবে, তাতে কোনো বিন্দু পরিমাণে ভুল নাই ইনশাল্লাহ। আচ্ছা, তাহলে এখন আসি, তোমরা কিন্তু জানো যে ভাইয়া গণিতের ক্ষেত্রে ক্যাটাগরি আছে, 4টা বিভাগ আছে, তাই না? বীজগণিত অংশ আছে, জ্যামিতির অংশ আছে, ত্রিকোণমিতি পরিমিতির অংশ আছে এবং পরিসংখ্যানের অংশ আছে। এখন এইখানে যারা 2026 সালে এসএসসি পরীক্ষা দিবা, এখানে কিন্তু ক্যাজুয়াল গ্রুপ আছে। আমি তোমাদেরকে নিয়েও কথা বলতে চাই এবং কথা বলবো যারা আসলে 2025 ব্যাচে গণিত সাবজেক্টে তোমরা বাঁচছো। এখন তোমরা কোন কোন চ্যাপ্টারটা ফোকাস করবা, যেহেতু তোমরা প্রত্যেকেই জানো তোমাদের আসলে ফুল সিলেবাসের উপরে কিন্তু পরীক্ষাটা হবে। এখন কোন কোন চ্যাপ্টারের উপর ফোকাস করলে তুমি ভালো একটা ফলাফল করতে পারবা, তো আমি সকল গ্রুপের শিক্ষার্থীদেরকে নিয়ে আজকে আমি কিন্তু কথা বলতে চাই বা কথা বলবো। প্রথমে আসি ভাইয়া, এখানে দেখো সেট অফ ফাংশন, যেই চ্যাপ্টারটা কিন্তু একেবারে কমন, এই চ্যাপ্টারটা একেবারে কমন। যেহেতু এসএসসি 26 ব্যাচ তোমাদের শর্ট সিলেবাস, তুমি এই চ্যাপ্টারটা ভালো করে দেখবা। এই চ্যাপ্টারে দেখো যশোর বোর্ড 25, আবার চট্টগ্রাম 25, সিলেট 25, দিনাজপুর 25, ঢাকা 25 আর মাদ্রাসা বোর্ড 25। মাদ্রাসা বোর্ডের যত শিক্ষার্থী আছো তোমরা তো এটা তো করবাই, এরই সাথে সাথে উপরে যতগুলো আছে এগুলাও কিন্তু ভাইয়া তোমার করতে হবে, ঠিক আছে? এরপরে এটা গেল আমাদের কিন্তু সেট ও ফাংশন। তারপর আর কি আছে? এরপর আমি যদি বলি বীজগণিত অংশ থেকে, এরপরে আমি যদি বলি সবচেয়ে সহজ চ্যাপ্টার হচ্ছে বীজগাণিতিক অনুপাত ও সমানুপাত। এই যে চ্যাপ্টারটা, এই চ্যাপ্টারটাকে কোনোভাবে তুমি বাদ দিতে পারবা না। যদি বাদ দাও তাহলে তুমি মারা খাবা, যদি বাদ দাও তাইলে তুমি কনফার্ম মারা খাওয়া, তাতে কোনো ভুল নেই। যেমন যশোর 25, যশোর 24, সিলেট 24, বরিশাল 24 আর ঢাকা বোর্ড 2020, কোনোভাবে বাদ দেওয়া যাবে না। তুমি বলো ভাইয়া আমি তো পারতেছি না, ওয়ে আছে, পথ আছে, আমি তোমাকে পথ দেখাবো যে তুমি কিভাবে পারবা। জাস্ট ওয়েট। তো এই বীজগণিত থেকে যারা আসলে পাস করতে চাও, যাদের টার্গেট ভাইয়া আমি পাস করব, তোমাদের জন্য আমার সাজেশন থাকবে সেট অফ ফাংশন এবং এই বীজগাণিতিক অনুপাত ও সমানুপাত একেবারে মুখস্থ করে লাভা লাগলে। যদি তোমার টার্গেট থাকে পাস করা, কি করা, পাস করতে যদি চাও। এবং যারা আসলে ক্যাজুয়াল বা যারা আসলে 2025 সালে তোমরা গণিত সাবজেক্টে বেজেছো, আমি তোমাদেরকে একটা পরামর্শ দিতে চাই ভাইয়া, তোমাদের যদি ফুল সিলেবাস হয়ে থাকে, ফুল সিলেবাস, তাহলে তুমি সেট ফাংশন তারপরে এই বীজগাণিতিক অনুপাত সমানুপাতের উপর নির্ভর কইরা থাকলে কিন্তু কাজ হবে না। আমি যদি বলি বীজগণিত অংশের ক্ষেত্রে, যেমন তোমাদের এখানে সূচক ও লগারিদম চ্যাপ্টারটা আছে, এই চ্যাপ্টারটা, ওই চ্যাপ্টারটা ভালো করে দেখবা তোমরা। সেট ফাংশনটাও কিন্তু ভালো করে দেখবা। সসীম ধারা খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার ওইটা, এবং বীজগাণিতিক অনুপাত ও সমানুপাত, এই 4টা অধ্যায় তুমি দেখবা এখান থেকে 2টা অনায়াসে তুমি কমন পাবা, তাতে তুমি যে বোর্ডেরই হও না কেন। কিন্তু এই 4টা অধ্যায় ভাইয়া তোমার ভালো করে শেষ করতে হবে। এইখানে বীজগাণিতিক অনুপাত সমানুপাত আর সেট ফাংশন তো আছি, এছাড়াও ভাইয়া সূচক লগারিদমটা ভালো করে তোমার দেখতে হবে। যারা মেইনলি পাস করতে চাও আমি তাদেরকে এটা বলতেছি। আর সসীম ধারাটা কোনোভাবে ভাইয়া এই কয়টা অধ্যায় তুমি বাদ দিতে পারবা না, ঠিক আছে? আমার কথা বুঝতে পারছো? এই গেল আমাদের বীজগণিত অংশ। এবং যারা ভালো মার্ক তুলতে চাও তোমাদের জন্য এই যে বীজগাণিতিক রাশি 3য় অধ্যায় দিয়া, কুমিল্লা বোর্ড 25, রাজশাহী 25, চট্টগ্রাম বোর্ড 25, এখানে একটু বেশি দিছি, 5টার আমি একটু বেশি দিছি। দেখবা কোনো বোর্ডে আমি একটু অনেক বেশি দিচ্ছি, বাড়তি দিচ্ছি, কিন্তু মেইনলি তুমি 5টা করবা। কিন্তু আমি যদি বলি বীজগাণিতিক রাশি, বৃত্ত অধ্যায়, তারপর ত্রিকোণমিতি, পরিমিতি, এই চ্যাপ্টারগুলো হচ্ছে অনেক বড়, তো এবং এই চ্যাপ্টারগুলো একটু কঠিন, প্রত্যেক শিক্ষার্থীর কিন্তু একটু ঝামেলার চ্যাপ্টার। তো এই জন্য আমি এগুলোতে একটু বেশি দিছি, যাতে করে কোশ্চেন যদি ঘুরায়ও আসে তুমি যেন পারো। এবং আমি একটা সাজেশন থাকবে আমার তোমাদের প্রত্যেকের উদ্দেশ্যে, বাংলাদেশের যেখান থেকে আমার এই ভিডিও বা সাজেশনের ভিডিও এবং আমার ক্লাস দেখো না কেন, আমি প্রত্যেককে অনুরোধ করো ভাইয়া, সৃজনশীল যখন তুমি করবা না, নিয়ম টানা মুখস্থ করে লাভা, তাতে তুমি রিফাত ভাইকে গালাগালি করতে পারো, এটা স্বাভাবিক ব্যাপার। তো তুমি বলো ভাইয়া কি অঙ্ক মুখস্থ করতে বলতেছেন? হ্যাঁ মুখস্থ করতে বলতেছি, ইয়েস। এই জিনিসটা করো না বইলেই
এই জিনিসটা করো না বলেই কিন্তু মারা খাও প্রত্যেকটা ধাপে, ঠিক আছে? যারা 2025 সালে ফেল করছে এরকম তোমাদের মতো অঙ্ক করছে, এরকম তোমাদের মতো ওই যে স্কুলে যেয়া মাদ্রাসায় যেয়ে তারপর ঠাড়ায় অঙ্ক করছে স্যারে অঙ্ক করছে সুন্দর, তারা ওরা বাজে জ্ঞান। কারণ কি জানো, এই যে আমি একটা কথা বলছি না, আমি একটা সাজেশনের ভিডিওতে বলছি যে ভাই বাঙালির হচ্ছে আবেগী বাঙালি। মানে তুমি এখন দেখতেছো আমি তো সেট ফাংশনের 2 এর পাওয়ার n কে সমর্থন করে কিনা এই ম্যাথটা আমি পারি, ডোমেন এবং রেঞ্জ কিভাবে নির্ণয় করে ছক আকারে এটা তো আমি এখন পারি। তুমি দেখবা 5 দিন 10 দিন পর তুমি এটা ভুলে যাবা কনফার্ম, তাতে ভুল নাই। এই লাস্ট মুহূর্তে এসেও তুমি 5 দিন 10 দিন এটা একটু মিলিয়ে রেখো, ভাইয়ের কথাটা একটু মিলিয়ে রেখো যে তুমি ঠিক 10 দিনের মাথায় তুমি ভুলে যাবা যে ভাই এই ডোমেন রেঞ্জের অঙ্কটা কিভাবে করে। তখন তোমার কিন্তু রিফাত ভাইকে স্মরণ করতে হবে। তো এই জন্য আমি বলি এই যে সৃজনশীলগুলো আমি দিচ্ছি শুধু দিই নাই, চেহারা দেখানোর জন্য এখানে উপস্থিত হই নাই। আমার কথা হচ্ছে একটা, আমি গণিত, পদার্থ, রসায়ন, উচ্চতর গণিত, জীববিজ্ঞান, সায়েন্সের যে কটা সাবজেক্ট আছে অ্যান্ড ইংলিশ ফার্স্ট পেপার সেকেন্ড পেপার আমি এগুলোর সাজেশন কিন্তু নিয়ে আসতেছি। প্রত্যেকটা সাবজেক্ট আর্টস কমার্সের সাবজেক্টও আমি সাজেশন নিয়ে আসবো। তবে যে সৃজনশীলগুলো দিব টানা মুখস্থ। কি মুখস্থ করবা? নিয়ম মুখস্থ। কি নিয়ম মুখস্থ? যেমন আমি যদি জাস্ট তোমাদেরকে একটা কথা যদি বলি, ভাইয়া রিফাত ভাইয়ের টাইপ ভিত্তিক ম্যাথ বুক আমি জাস্ট তোমাদেরকে একটু বলি। এই যে দেখো রিফাত ভাইয়ের টাইপ ভিত্তিক যে ম্যাথ বুকটা দেখতে পাচ্ছ, এই বইটার মানে কেন টানতেছি প্রত্যেকটা ক্লাসে আমি টানি, কারণ এই বইটা থেকে 2025 ব্যাচে অর্থাৎ 95% যখন আমি প্রথম এই বইটা লঞ্চ করছি 95% হুবহু কমন আসছে। এখন এই বইয়ের মধ্যে কারিশমা কি, যারা এই বইটা লাস্ট মুহূর্তে নিবা এসএসসি 26 ব্যাচ আমি তোমাদেরকে বলতেছি শর্ট সিলেবাসের উপর বইটা মিট করা, লাস্ট মুহূর্তে নিলে ফায়দা কি? তোমার হাতে তো টেস্ট পেপার আছে, তোমার হাতে তো সাপ্লিমেন্ট আছে, বহুত গাইড আছে না? লাস্ট মুহূর্তে নিলে একটা ফায়দা আমি যদি বলি, প্রথম ফায়দাটা সেটা হচ্ছে এই যে যতগুলো আমি সৃজনশীল দিছি না, এই সৃজনশীলগুলা করার আগে তুমি দেখবা আমার এই বইটার ভিতরে টাইপ ভিত্তিকভাবে সৃজনশীল করা আছে। বুঝাই আমি তোমাকে কিরকম। ফর এক্সাম্পল তুমি একটু ভাবো সেট ফাংশনের কয়টা টাইপ, মানে যেগুলো তোমার এই সৃজনশীলের ভিতরে আছে, যেমন 2 এর পাওয়ার n কে সমর্থন করে কিনা, ডোমেন এবং রেঞ্জ তুমি কিভাবে নির্ণয় করবা ছক আকারে, বা এখানে অন্যায়ের যেই ম্যাথগুলো আছে সেগুলো আছে। তারপরে হচ্ছে কিন্তু এখানে আরো অনেকগুলা ম্যাথ আছে, এখানে তোমার ফাংশনের কিন্তু তোমার ম্যাথ আছে। তো এইরকম ম্যাথগুলা যেগুলো তোমার হচ্ছে যে ফাঁকা সেট, তারপর হচ্ছে সসীম সেট, অসীম সেট, এই ক্যাটাগরির ম্যাথগুলা কিন্তু ভাইয়া তোমার সেট ফাংশন আছে না, এগুলা আমার এই বইয়ের ভিতরে আগে ভাগ করা, টাইপ আকারে আগে ভাগ করা। হ্যাঁ, তুমি জাস্ট ওই ভাগ করা অঙ্কগুলো আগে করবা, একেবারে মুখস্থ করে লাভ, ডাইরেক্ট মুখস্থ ধরো 2 এর পাওয়ার n কে সমর্থন করে ডাইরেক্ট মুখস্থ করে লাভ। এবার করার পরে তারপর তুমি এই বিগত বছর এগুলো করবা। যখনই তুমি এগুলো করতে যাবা না, যখনই তুমি টাইপ ভিত্তিকভাবে সৃজনশীল করার পর আমার বই থেকে, এরপর যখন তুমি এগুলো করতে যাবে না, তুমি বলো ভাই এগুলো সব পারি, বিগত বছর যদি 100 সৃজনশীল থাকে সেট ফাংশন আমি 100 সৃজনশীল করতে পারবো। ইয়েস, এটা বাস্তব। আমার কথা তোমার কাছে চাপা মনে হইতে পারে যে রিফাত ভাই অলওয়েজ চাপা মারে, ধরে নাও তুমি যে মনে মনে চিন্তা করতেছো, তুমি দেখবা আমার প্রত্যেকটা ক্লাসের নিচে ভিডিও নিচে সবাই কম বেশি লেখে, কিন্তু ম্যাক্সিমামই লেখে যে চাপাবাস। ভাইয়া আমি চাপা মারি, ঠিক আছে? আমি আজকে একটু মনের কথা বলি তোমাদের সাথে। হ্যাঁ, ধরো আমি চাপা মারলাম, চাপা মাইরা কি করতে বললাম তোমাকে, যে সেট ফাংশনে এই সৃজনশীল করার আগে তুমি ডাইরেক্ট 2 এর পাওয়ার n কে সমর্থন করে কিনা ওই ম্যাথটা কেমনে করে, কয় স্টেপে করে, টানা মুখস্থ, ডোমেন রেঞ্জ কিভাবে বের করে টানা মুখস্থ, অন্যায়ের অঙ্কগুলা কেমনে করে টানা মুখস্থ, সসীম সেট অসীম সেট এই ক্যাটাগরি ম্যাথগুলা কিভাবে বের করে টানা মুখস্থ। আমি তোমাকে টানা মুখস্থ করতে বললাম, তুমি টানা মুখস্থ করলা, এরপর তুমি বিগত বছরের সৃজনশীলগুলা সলভ করতে আসো। এবার হবে খেলা। এবার আসো তুমি সেম ভাবে, আমি যদি বলি বীজগণিতিক রাশি, এই ভুল করবা না ভাইয়া, আগে অঙ্ক নিয়ম টানা মুখস্থ, যে নিয়মটাকে আমরা বলি টাইপ, এই টাইপ টানা মুখস্থ চাই। যদি তুমি মুখস্থ করতে না পারো, তুমি যত বড় হেরামালা হও না কেন, তুমি পরীক্ষায় মারা খাবা, তাতে কোনো ভুল নাই। অঙ্কেতে কিন্তু শেষমেশ যারা ভালো স্টুডেন্ট স্কুল বা মাদ্রাসার ভিতরে, ওরা দেখবা 78 পায়, 78 পায়, 79 পায়, বাট 80 পায় না, A+ পায় না। A+ এই 1 মার্ক 2 মার্ক 3 মার্কের জন্য ওর A+টা মিস হয়, ওর A গ্রেড আসে, যার কারণে কিন্তু শেষমেশ দেখা যায় ওর A+টাই কিন্তু চলে আসে না এই অঙ্কের জন্য, এই গণিতের জন্য। এটা কি তুমি মানো? তুমি মানবা না। তোমার এখন হয়তো আমার কথা তিতা লাগতে পারে যে ভাই রিফাত ভাই আপনি কি বলতেছেন এগুলা। ইয়েস, যেটা বলতেছি সেটাই। তো এই যে প্রত্যেকটা চ্যাপ্টার আগে আমার টাইপ আকারে কিন্তু সৃজনশীলগুলো করা আছে। তুমি যারা বইটা নিছো বা যারা বইটা লাস্ট মুহূর্তে নিবা, তোমার টানা মুখস্থ তুমি করবা।
টানা মুখস্থ। ওকে, তাহলে টানা মুখস্থ করার পরে তারপর তুমি এগুলা আমার বইয়ের ভিতরে এই প্রত্যেকটা সৃজনশীল যেগুলো আমি দিছি প্রত্যেকটা আমার বইয়ের ভিতরে সলিউশন সহকারে পাবা। তুমি করতে থাকবা, তুমি করতে থাকবা, কোনো সাউন্ড হবে না, তুমি করতে থাকবা, দেখবা গণিতটা কতটা ইজি লাগে। গেল আমাদের এটা। তো আমি যে বিষয়টা কিন্তু বলছিলাম যে ভাইয়া বীজগণিতের অংশ থেকে এই দুইটা, জাস্ট এই দুইটা সেট ফাংশন এবং বীজগণিতিক অনুপাত সমানুপাত যারা পাস করতে চাও ভালোভাবে জড়ায় ধরতে হবে। আর ক্যাজুয়াল গ্রুপ তোমরা সূচক লগারিদম এবং আরেকটা হচ্ছে কিন্তু সসীম দ্বারা ভালো করে জড়ায় ধরতে হবে। এবং এই দুইটা, এই 4টা চ্যাপ্টার তুমি ধরবা যদি পাস করতে চাও। এবং যারা ভালো মার্ক তুলতে চাও বীজগণিতিক রাশি থেকে এই কয়টা ভালো করে তুমি দেখবা। এরপরে আসি ভাইয়া পরবর্তীতে জ্যামিতির যেটা জ্যামিতি অংশ, ভাইয়া ভালো করে খেয়াল করো। যারা পাস করতে চাও জ্যামিতির ক্ষেত্রে ব্যবহারিক জ্যামিতি একেবারে টানা মুখস্থ চাই, টানা মুখস্থ। আমার ক্লাস আছে, আমি তোমাদের একটু দেখাতে চাই রিফাত ভাইয়ের ক্লাস কোথায় তুমি পাবা। জাস্ট তুমি ইউটিউবে যাও, ইউটিউবে গিয়ে রিফাত একাডেমি লিখে সার্চ দাও, এই যেভাবে আসবে। প্লে লিস্টে একটা চাপ দিবা, খেয়াল করো। প্লে লিস্টে চাপ দিলে তুমি দেখবা এসএসসি ম্যাথ লেখা, খেয়াল করো। এসএসসি ম্যাথে যখন চাপ দিবা, এটা প্রথম অধ্যায়ের ক্লাস। এবার দেখো একটি ক্লাসে গণিত বই কমপ্লিট 17 ঘন্টার একটা ক্লাস আছে, তুমি ইচ্ছা করলে দেখতে পারো। তোমাদের জন্য এরকম ক্লাস আমি পরীক্ষার আগে আগে ইনশাল্লাহ নিয়ে আসবো। ওপেন চ্যালেঞ্জ দিচ্ছি, রিফাত ভাইয়া যা করাবে হুবাহু তুমি দেখবা পরীক্ষার হলে যেয়ে কমান। প্রত্যেকটা সৃজনশীলের ক্লাস ইনশাল্লাহ আমি নিয়ে আসবো, ইনশাল্লাহ আমি এটা তোমাদেরকে কথা দিচ্ছি। রিফাত ভাইয়া কিন্তু প্রত্যেকটা সৃজনশীলের ক্লাস নিয়ে আসবে, তুমি আমার সাথে শুধুমাত্র করতে থাকবা। কিন্তু এখন এই মুহূর্তে তোমার দরকার, তোমার যদি কোনো চ্যাপ্টার সমস্যা থাকে তুমি এই ক্লাসটা দেখতে পারো। এই পরিসংখ্যান অধ্যায় এক ক্লাসে পরিসংখ্যান কমপ্লিট, এটা তুমি দেখবা। ত্রিকোণমিতিক অনুপাত এক ক্লাসে কমপ্লিট। তোমাকে টাইপ আকারে আমি কিন্তু করাইছি, আমার বইয়ে যেভাবে আছে বীজগণিতিক রাশি টাইপ আকারে কিন্তু করাইছি, আমার বই যেভাবে আছে। এক ক্লাসে সেট ফাংশন কমপ্লিট। ব্যবহারিক জ্যামিতি এখানে ফুল ক্লাস নাই, তো ফুল ক্লাস পাওয়ার জন্য তুমি দেখবা আর একটু নিচে যাবা, এই প্লে লিস্টে যাওয়ার পরে তুমি দেখবা যে আমার বইয়ে যে আসলে ম্যাথগুলো কিভাবে সাজানো, বা তুমি যদি আমার বই থেকে যদি কোনো ক্লাস করতে চাও তুমি একটু নিচের দিকে যাবা ভাইয়া, রিফাত ভাইয়ের টাইপ ভিত্তিক ম্যাথ বুক ক্লাস। এই যে এখানে প্রায় 41টার মতো ক্লাস আছে। তুমি বেছে বেছে তোমার যেটা দরকার, তোমার যেটা দরকার তুমি বেছে বেছে সেটা তুমি করবা। এবং এইখানে অনেকগুলা কিন্তু ক্লাস আছে যেগুলো কিন্তু আমার বইয়ে, এই যে দূরত্ব উচ্চতা, যা দূরত্ব উচ্চতা খেয়াল করো, এই যে দূরত্ব উচ্চতা, বিশেষ করে যারা ক্যাজুয়াল গ্রুপ আছো তোমরা এই ক্লাস দেখলে কিন্তু তোমাদের আর কিচ্ছু কোনো জায়গায় তোমরা আটকাবা না। জাস্ট এই ক্লাস দেখবা। তুমি রিফাত একাডেমি ইউটিউব চ্যানেলে যাও, প্লে লিস্টে যাও, রিফাত ভাই টাইপ ভিত্তিক ম্যাথ বুকে চাপ দাও, একটু নিচের দিকে যাবা। এই দূরত্ব উচ্চতার উপরে ক্লাস আছে ক্যাজুয়াল গ্রুপ। ব্যবহারিক জ্যামিতির উপর আমার 2টা ক্লাস আছে, যারা এইবার তোমরা পরীক্ষা দেবা। এবং ক্যাজুয়াল গ্রুপ এই যে দেখো দুইটা ক্লাস আছে। জাস্ট 2টা ক্লাস তুমি দেখলে তোমার ব্যবহারিক জ্যামিতি সব শেষ, সব কমপ্লিট। এরপর আসছে কিন্তু ভাইয়া এই যে বীজগণিতিক অনুপাত ও সমানুপাত, এই যে আমার একটা ক্লাস আছে, একটা ক্লাস যেটা রিফাত ভাই টাইপ ভিত্তিক ম্যাথ বুক অনুযায়ী, এই ক্লাস তুমি চাইলে দেখতে পারো। সসীম দ্বারার উপর একটা ক্লাস আছে, একটা ক্লাস দেখলে তোমার অঙ্ক শেষ। পরিমিতির উপর এখানে আমার 2টা ক্লাস আছে, একেবারে আমার টাইপ ভিত্তিক ম্যাথ বইয়ে যেভাবে টাইপ আকারে সাজানো সেই ক্লাস এগুলা। আমি আজকে সিক্রেটটা বলে দিলাম, ঠিক আছে। এবার আসছে কিন্তু তোমার পরিসংখ্যান অ্যান্ড ক্যালকুলেটর হ্যাক্সের উপর তো আলাদা করে আমি তো এখন বর্তমানে ক্লাস দিয়েছি। তো আমি আশা করছি তুমি এখান থেকে ইচ্ছা করলে হেল্প নিতে পারো। তোমার যেটা দরকার তুমি এখান থেকে ভাইয়া পাবা, যেটা দরকার তোমার যেটা দরকার তুমি সেটা কিন্তু ভাইয়া নিতে পারবা। এবং লাস্ট মুহূর্তে আমাদের তো গেম রেজিস্টার ব্যাচ আছে, যদি তোমরা ইচ্ছা করো তোমরা ভর্তি হইতে পারো। তবে আমি একটা কথা বলে দিই ভাইয়া, যে আমি রিফাত ভাইয়া যে সাজেশনটা দেয় একটু মান্য কইরো, কথাগুলো একটু শুনো, তাইলেই হবে, আর কিছু লাগবে না। তো ব্যবহারিক জ্যামিতি যারা পাস করতে চাও এটা লাগবে, যারা ভালো রেজাল্ট করতে চাও এটা তোমাদের লাগবে। জ্যামিতির ভিতর থেকে আমি যদি আরেকটা যদি বলি, দেখো খেয়াল করো, বৃত্ত অধ্যায়। এই বৃত্ত অধ্যায় আমি তোমাদের 5টা থিওরি পড়াইছি আমার প্রাইভেট ব্যাচে, আমার গেম রেজিস্টার ব্যাচে। লাস্ট মুহূর্তে যে এসএসসি 26-এর জন্য গেম রেজিস্টার ব্যাচে 5টা থিওরি, কয়টা থিওরি? 5টা থিওরি। আমি জাস্ট 5টা থিওরি করানোর পর পুরো বাংলাদেশকে আমার ওই প্রাইভেট ব্যাচে যত শিক্ষার্থী ছিল আমি ওপেন চ্যালেঞ্জ দিচ্ছি, ওপেন চ্যালেঞ্জ। যদি কোনো শিক্ষার্থী 5টা থিওরি ওর মগজে ঢুকাইতে পারে, এইখানে সৃজনশীল কয়টা? 1 2 3 4 5 6 7 8 9 10 11, 11টা না, ও 100টা সৃজনশীল করতে পারবে। এটা আমি একেবারে চ্যালেঞ্জ দিয়ে বলছি, চ্যালেঞ্জ। এটা আমার কিন্তু প্রাইভেট ব্যাচে কিন্তু আমি করাইছি। এরপর তুমি 5টা থিওরি, মেইন হয়েছে বৃত্ত অধ্যায় 5টা থিওরি, এই 5টা থিওরি তোমার একেবারে মুখস্থ করতে হবে, টানা মুখস্থ। এরপর তুমি বিগত বছরটা সলভ করবা, দেখবা সব ইজি। ওই বৃত্ত অধ্যায় সারাদিন খালি পড়তেই থাকো না তোমরা, কিন্তু কোনোভাবেই কোনো সৃজনশীলের পারফেক্ট আনসার তুমি দিতে পারো না। এর কারণ কি জানো? কিছু অধ্যায় আছে, ওই অধ্যায় সারাদিন ওই যে গাধার মতো পড়লে হয় না, ওগুলোর সিক্রেট জানতে হয়, সিক্রেট মুখস্থ করতে হয়।
এরপর তুমি খেলবা, ওই চ্যাপ্টারটা নিয়ে তুমি খেলবা মেইন। এই জন্য আমি বলি টাইপের কথা, যে ভাই তুমি টাইপ শেখো, তারপর তুমি খেলো। আচ্ছা, এই 2টা অধ্যায় ভাইয়া যারা 25 ব্যাচে বাঁচছো, আমি তোমাদেরও বলতেছি 2টা অধ্যায় ভালো করে দেখতে হবে, এবং ব্যবহারিক জ্যামিতি থেকে ফিক্সড ভাইয়া থাকবে। এবং ব্যবহারিক জ্যামিতির উপর ভাইয়া আমার ক্লাস 2টা তুমি একটু দেখো কষ্ট করে, আমার ক্লাস 2টা তুমি দেখো, ক্লাস 2টা দেখো, তাহলে কিন্তু হবে। আমার ব্যবহারিক জ্যামিতির উপর ক্লাস 2টা দেখো, তাহলে কিন্তু হবে, আর কিছু লাগবে না। এরপর আসি কিন্তু ভাইয়া, এই গেল কিন্তু জ্যামিতির অংশ। তারপরে আসি যে তোমার ত্রিকোণমিতি ও পরিমিতি। ত্রিকোণমিতি এক ক্লাসে ত্রিকোণমিতি কমপ্লিট, ওই ক্লাসটা যারা দেখোনি একটু দেখে নিবা, ফ্রিতে আছে, কোনো সমস্যা নাই। ওই ক্লাস দেখার পরে তুমি এই প্রত্যেকটা সৃজনশীল তুমি করতে পারবা, প্রত্যেকটা সৃজনশীল। কারণ ওখানে আমি টাইপ ভিত্তিকভাবে আমার এই গণিত বইটার ভিতরে যেভাবে আছে সেইভাবে একেবারে হুবাহু আমার বইয়ের ভিতরে যা আছে সেই অনুযায়ী কিন্তু আমি করাই দিছি। এরপর তুমি বিগত বছরে তা করবা, দেখবা যা করছো সেগুলোই কমান। এটা যে খারাপ স্টুডেন্ট তুমিও পারবা। তুমি যদি বলো যে ভাই আমি খারাপ স্টুডেন্ট, তুমিও ভাইয়া পারবা, তুমিও ইনশাল্লাহ ভাইয়া তুমি পারবা। এই ত্রিকোণমিতি তুমি কিন্তু কুপাইতে পারবা ঠিকঠাক ভাবে। তবে টাইপ আকার আগে করো, টাইপ আকার আগে করো। আমার এইখানে কিন্তু দেওয়া আছে, এই গ্রুপটাতে কিন্তু দেওয়া আছে, তোমরা এই যে এসএসসি ম্যাথ এই গ্রুপটাতে এই যে এই প্লে লিস্টে তুমি যাবা। হ্যাঁ, এই প্লে লিস্টে গেলে তুমি সিরিয়ালি কিন্তু ক্লাসগুলো দেখতে পারবা। তো এই প্লে লিস্টটা একটু মাথায় রেখো তোমরা। তারপরে আসি কিন্তু ভাইয়া যারা ভালো রেজাল্ট করতে চাও, যাদের টার্গেট ভাইয়া আমি গণিতে 100 তো কেউ দেয় না, তুমি 99 পাইতে পারো বা 95 পাইতে পারো, 90 পাইতে পারো। তোমার পরিমিতি থেকে জাস্ট তুমি এই কটা সৃজনশীল দেখবা। তুমি বলো ভাইয়া এই কটা কেন, এর কারণ কি, পরিমিতিতে কিছু বেছে বেছে আমি কিন্তু তোমাকে সৃজনশীল বলতে পারি, যেহেতু 4টা অনুশীলন একেবারে ফিক্সড করে সেল মেরা দিতে পারি। যে ট্রাপিজিয়ামের অঙ্ক আছে, সামান্তরিকের ম্যাথ আছে, তারপরে এখানে কিন্তু আরো অন্যান্য আছে, সমবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজের এই যে ম্যাথগুলো আছে, তারপর সিলিন্ডারের যে ম্যাথগুলো আছে, এখানে বৃত্ত ক্যাটাগরি 4টা অনুশীলন না আমি কিন্তু সিল মেরে দিতে পারি ভাইয়া এই কয়টা আসবে, আমি কিন্তু বলতে পারি। তো তুমি যেটা করবা, পরিমিতি এই সৃজনশীল করার আগে তুমি আমার বই থেকে ঠান্ডা মাথায় টাইপ আকারে সৃজনশীলগুলো করে নিবা। যদি না পারো তাহলে তোমার এই যে বললাম আমাদের এই যে প্লে লিস্ট আছে এসএসসি ম্যাথ, এখানে ক্লিক করলে পরিমিতির উপর আমার বই থেকে টাইপ ভিত্তিক ম্যাথ বই 2টা ক্লাস আছে। আমি একটু তোমাদেরকে দেখাতে চাই, 2টা ক্লাস আমি একটু দেখাতে চাই। দাঁড়াও, জাস্ট ওয়েট। নিফাত ভাই টাইপ ভিত্তিক ম্যাথ বুক আমি একটু তোমাদেরকে দেখাতে চাই। এই যে দেখো, পরিমিতির উপর আমার 2টা ক্লাস আছে। এই 2টা ক্লাস, এই যে পার্ট 1 পার্ট 2, এই 1 ঘন্টা আর এটা কিন্তু 59 মিনিটের। এই 2টা ক্লাস দেখলে তোমার ট্রাপিজিয়ামের অঙ্ক, সামান্তরিকের অঙ্ক, 14 গোষ্ঠী যা আছে সব কভার হয়ে যাবে। চ্যালেঞ্জ যে কোনো টাইপের। এরপর তুমি এই 2টা ক্লাস দেখার পরে এবার আবার ওই যে বইয়ের ভিতরে যা আছে তুমি জাস্ট এগুলো করার পর তারপর তুমি সৃজনশীল করতে যাবা, ঠিকঠাকভাবে কুপাইতে পারবা। এবার আসি কিন্তু লাস্ট পরিসংখ্যান, যে পরিসংখ্যানটা নিয়ে কিচ্ছু বলার নাই, কারণ পরিসংখ্যানটা হইছে কিন্তু একেবারে। আচ্ছা দাঁড়াও, যাদের ভাইয়া তোমাদের সমস্যা আছে এই জায়গাতে আমার এটা ওপেন হইছে, এটা জাস্ট ক্লাসটা আসলে আবার ওপেন হইছে, জাস্ট তুমি একটু খেয়াল করো। আমি এটা একটু মিনিমাইজ করে নিই। হ্যাঁ, এখন তুমি খেয়াল করো। তো এই পরিসংখ্যান নিয়ে যে কথা বলতেছিলাম, যে ভাইয়া পরিসংখ্যান নিয়ে কিছু বলার নাই, যে একেবারে লাস্ট বেঞ্চের স্টুডেন্ট ওর ভরসা থাকে যে ভাইয়া পরিসংখ্যান দিয়ে তো আমি পারবো, আর কিছু অধ্যায় না পারলেও ভাইয়া পরিসংখ্যান থেকে তুমি এই কটা দেখবা। তবে মোস্ট ইম্পর্টেন্ট ভাইয়া, পরিসংখ্যানের ক্ষেত্রে তুমি দেখবা 3টা গ্রাফ আছে, আয়তলেখ, অজীব রেখা এবং আরেকটা হচ্ছে গণসংখ্যা বহুভুজ। এই 3টা গ্রাফ কিভাবে অঙ্কন করতে হয় তোমার একটু শিখতে হবে। আমি তোমাকে হেল্প করবো, কোনো সমস্যা নাই। যাদের এই 3টা গ্রাফে সমস্যা, জাস্ট তুমি এখানে যাও, তুমি যাও, এখানে যাও। এই যে তারপরে এই যে রিফাত একাডেমি ইউটিউব চ্যানেলে যাবা, প্লে লিস্টে চাপ দিবা, এসএসসি ম্যাথে তুমি চাপ দিবা, এসএসসি ম্যাথে এখানে চাপ দিলে তুমি দেখবা 1 ক্লাসে পরিসংখ্যান কমপ্লিট। ওই ক্লাসটা তুমি দেখো, আর কিছু লাগবে না। ওখানে আমি গ্রাফও বুঝাইছি, ওখানে গড় নির্ণয় করা, মধ্যক নির্ণয় করা, প্রচুরক নির্ণয় করা, যার যেই পরিসর নির্ণয় করা, যার যেই জায়গায় সমস্যা সব এই টুটিটা আমি কিন্তু শিখাই দিছি, আমি বুঝিয়ে পারলাম। এটা কিন্তু সৃজনশীলের সাজেশন ভাইয়া, সৃজনশীলের সাজেশন। তো যারা 2025 ব্যাচে তোমরা বাচ্চ, তোমার পরিসংখ্যানটা ভালো করে, একেবারে ভালো করে, আমার ক্লাস আছে, আমি তোমাদের এটা পরামর্শ দিচ্ছি ভাইয়া, যে পরিসংখ্যানটা একেবারে ভালো করে আয়ত্ত করতে হবে। যারা 2025 সালে বাচ্চ, পরিসংখ্যানটা কোনোভাবে এখান থেকে তোমার 10 পাইতে হবে। এখানে যত নিয়ম আছে, পরিসর বের করা, মধ্যক বের করা 3টা নিয়ম আছে। এই 3টা নিয়ম কিন্তু সবাই আসলে ধরতে পারে না, এই জন্য রিফাত ভাইয়ের ক্লাসটা দেখো তাহলেই হবে। আর তোমার হচ্ছে এখানে প্রচুরক তুমি কিভাবে বের করবা, এটার একটা নিয়মই আছে। গড় নির্ণয় কিভাবে করতে হয়, এখানে যদি কোনো সংখ্যা থাকে তখন টেলি আকারে বসায়া তুমি কিভাবে করবা, আর আয়তলেখ, অজীব রেখা আর গণসংখ্যা বহুভুজ একটু মাথায় রাখবা। এই পরিসংখ্যানে তুমি এইটা ভালো করে ধরবা। 2 নাম্বার, যারা 2025 ব্যাচে বাধ্য, ত্রিকোণমিতি, পরিমিতিটা না পারলেও ভাইয়া ত্রিকোণমিতি তুমি অবশ্যই পারবা। যদি চেষ্টা করবা ত্রিকোণমিতি পরিমিতি 2টাই শেখার। তবে আমার সাজেশন থাকবে
ওই যে আমার প্লে লিস্টে যাও, তুমি আমার পরিমিতির উপর 2টা ক্লাস আছে। আমার এই ম্যাথ বুকটা যারা নিবা, এই ম্যাথ বুকটা নিলে তোমাদের জন্য ভালো হবে, কারণ ম্যাথ বুকটা খুললে তুমি ক্লাস যা করাই সেগুলো বইয়ের ভিতরে দেখতে পারবা, এবং এখানে যতগুলো সৃজনশীল দিছি সবগুলো সৃজনশীলের সলিউশন আমার এই বইয়ের ভিতরে তুমি পাবা। এটা নিলে তোমার জন্য ভালো হবে। ম্যাথ বুকটা নেওয়ার জন্য এখনও তুমি নিতে পারো rifatacademy.com, আমার ওয়েবসাইট আছে, গুগল ক্রোমে গিয়ে সার্চ দাও, ওখান থেকে একটু নিচে দিয়ে গেলে তুমি কিন্তু এই বইটা অর্ডার করতে পারবা। দ্রুত গতিতে নিয়ে নাও এই লাস্ট মুহূর্তে, কারণ এইটা এমন একটা বই, এটা নিলে তোমার কোনো সাপ্লিমেন্ট লাগবে না, কোনো টেস্ট পেপার কোনো প্রয়োজন নেই। এখানে একেবারে ফিক্সড করে দেওয়া যে এই কটা চ্যাপ্টারে তুমি টাইপ ভিত্তিক করবে, এই কটা এমসিকিউ করবে, এগুলো আসবে। এই কটা টাইপ ভিত্তিক সৃজনশীল করার পর মানে সৃজনশীলগুলো করবে, এই কটা এগুলোই আসবে, একেবারে সিল মেরে দিছি। সংক্ষিপ্ত প্রশ্ন এগুলো করলে যে কটা দিছি ওগুলোই আসবে, একেবারে সিল মারা। এই বইটা নিলে এই ফায়দা তুমি পাবা। আচ্ছা, তাহলে তুমি দেখো, যেটা বলতেছিলাম, যারা 2025 বাজে বাঁধছো, পরিসংখ্যানটা, ত্রিকোণমিতিটা যদি সম্ভব হয় ভাইয়া, পরিমিতিটা। এখন তুমি বলবা যে ভাইয়া এই যে ত্রিকোণমিতি পরিমিতি দিয়ে 2টা সৃজনশীলই আসবে, ওখানে একটা দিলেই তো হয়, তো 2টাই কেন করবো? এমসিকিউ, তুমি যখন এমসিকিউতে না বাঁচো, এমসিকিউর জন্য আমি সাজেশন দেবো ভাইয়া। আমি কিন্তু ক্যালকুলেটর হ্যাক্সের ক্লাস কিন্তু নিছি, তোমরা কিন্তু জানো সাধারণ গণিতে ক্যালকুলেটর হ্যাক্স, এই ক্লাস দেখো তোমার জন্য ভালো হবে। এই ক্লাস কোনোভাবে ভাইয়া মিস করবা না, এখানে সিরিয়ালে যেগুলো আছে, ঠিক আছে? এছাড়াও রিফাত ভাইয়া তোমাদের জন্য একটা সারপ্রাইজ নিয়ে আসতেছে। তুমি দেখবা পরীক্ষার আগে আমি তোমাদের এখানে যা সাজেশন দিছি প্রত্যেকটা সৃজনশীল তুমি ক্লাস তুমি দেখতে পারবা, আমি নিজে তোমাকে করাবো, নিজে ইনশাল্লাহ কথা দিচ্ছি। কোনো শিক্ষার্থী এইবার ফেল করতে পারবে না। আগে 6 লাখ শিক্ষার্থী, কোনো শিক্ষার্থী ফেলের কোনো নামই নিতে পারবে না, সহজ কথা। এই জন্য আগে থেকে বলি যে তোমরা আমার ক্লাসগুলো দেখে একেবারে শক্ত হও, একেবারে ওই যে খুঁটি আছে না, খুঁটির গোড়াটা শক্ত করতে হবে আগে, তুমি আমার ক্লাস আগে দেখো। ওকে, তো ত্রিকোণমিতি পরিমিতি যদি সম্ভব হয় তুমি পরিমিতিটা একটু দেখবা 2025 বাজে যারা বাহ্য। এরপর আসি কিন্তু ভাইয়া তোমাদের জন্য এই যে ব্যবহারিক জ্যামিতি এবং বৃত্ত, ভাইয়া অন্তত পক্ষে আল্লাহর রাস্তে ব্যবহারিক জ্যামিতিটা ভালো করে করো। আমার ক্লাস আছে, তুমি লাগলে আমি এই ব্যবহারিক জ্যামিতি, অনেকে বলে শোনো ব্যবহারিক জ্যামিতিটা হচ্ছে সম্পূর্ণ আঁকা জাকা, এটা কিন্তু সম্পাদ্য, এটা উপপাদ্য না। উপপাদ্য হলে তুমি মারা খাইতো, তোমার ক্ষেত্রফল সম্পর্কিত উপপাদ্য সম্পদ আছে না, ওয়ানটাও কিন্তু তোমার কোশ্চেন আসবে, বিষয়টা বুঝছো? কিন্তু ব্যবহারিক জ্যামিতি দিয়েও কিন্তু কোশ্চেন থাকবে। অনুরোধ ভাইয়া, ব্যবহারিক জ্যামিতির উপর আমার ক্লাস আসা লাগবে, তুমি ক্লাস দেখো, ব্যবহারিক জ্যামিতিটা স্কিপ করো না ভাইয়া, নাহলে তুমি মারা খাবা ভাইয়া, কনফার্ম মারা খাবা। এটা কোনোভাবে স্কিপ করো না ভাইয়া। যারা 2025 বাজে বাহ্য, যারা এখন জাস্ট পাস করার একটা টার্গেট করছো ভাইয়া, আল্লাহর রাস্তায় বলতেছি, 26 ব্যাচ তোমাদেরকে আমি বলতেছি, যাদের ন্যায় পাস করা লাস্ট বেঞ্চের শিক্ষার্থী, আল্লাহর রাস্তায় বলতেছি ভাইয়া, যে কটা চ্যাপ্টার দিয়ে এগুলো বাদ দিও না। অনুরোধ 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 ভাই, লাস্ট মুহূর্তে তুমি আমার এই ভিডিওটা 2 দিন আগেও দেখতে পারো, অনুরোধ ভাইয়া তুমি এই ভুলটা কিন্তু করো না, আল্লাহর রাস্তায় তোমার কাছে আমি মাপ চাই, এই ভুলটা করো না তুমি। তো এটা আমার গেল ব্যবহারিক জ্যামিতি। তুমি যদি বলো ভাইয়া বৃত্ত আমি পারতেছি না, মানে একেবারে ঠেকা, তুমি বলতে ভাইয়া কোনোভাবে হচ্ছে না, আমি তো 5টা থিওরির কথা বলছি, ক্লাস ইনশাল্লাহ আমি নিয়ে আসবো। এছাড়া আবার গেম রেজিস্টার ব্যাচ আছে। তো যদি না পারো, এখন কি আর করার, না পারলে এটা একটা রিস্ক থাইকা যায়। কিন্তু যারা শর্ট সিলেবাসে এসএসসি 26 ব্যাচ, তোমাদের ব্যবহারিক জ্যামিতি থেকে থাকবে, কিন্তু 2025 সালে যারা ফেল করেছো তোমাদের একটু রিস্ক থাইকা যায়, কারণ ব্যবহারিক জ্যামিতি তোমাদের ক্ষেত্রফল সম্পর্কিত উপপাদ্য সম্পাদ্য ওই একটা চ্যাপ্টার আছে, অনুপাত সদৃশ্যতা প্রতিসমতা ওই একটা চ্যাপ্টার আছে, তোমাদের ক্ষেত্রে একটু রিস্ক থাইকা যায়। এই জন্য বৃত্ত অধ্যায়টা যদি কোনোভাবে সম্ভব হয়, যেভাবে হোক তুমি একটু করবা। তো এই গেল। আর হচ্ছে এই যে সেট ফাংশনের কথা যদি বলি, যে সেট ও ফাংশন, তাহলে সেট ও ফাংশনের কথা যদি আমি বলি, তারপরে নেক্সট হচ্ছে কিন্তু বীজগাণিতিক অনুপাত সমানুপাত। এই বীজগাণিতিক অনুপাত সমানুপাত এটা তোমরা করবা। এবং যারা 2025 বাজে বাঁধছো, তোমরা কিন্তু ভাইয়া ধারা, সসীম ধারা এবং দূরত্ব উচ্চতার ম্যাথ পারো? দূরত্ব উচ্চতা ভাইয়া, দূরত্ব যদি সম্ভব হয় আমার ক্লাস আছে, ওই যে প্লে লিস্টে যাও, জাস্ট আমার এই টাইপ ভিত্তিক ম্যাথ বইয়ের ক্লাস আছে, একেবারে মেইন ক্লাস, এই ক্লাস আছে মেইন ক্লাস, এগুলো জাস্ট তোমাকে টাইপ আকারে শিখাইছি, মানে তুমি করবা আর সৃজনশীল করবা, শেষ। দূরত্ব উচ্চতা যদি সম্ভব হয়, এবং আরেকটা হচ্ছে কিন্তু সূচক ও লগারিদম। তুমি এই কয়টা চ্যাপ্টার যারা অন্তত পক্ষে যারা বাঁধছো 25 বাজে, তোমরা একটু করবা অন্তত পক্ষে, হ্যাঁ? পারবা না ভাইয়া? যেহেতু তোমরা একটা টাইম পাইছিলা, তোমরা তো এতদিন একটা পড়াশোনা করছো, যদিও সমস্যা হয় অন্তত পক্ষে এই যে 4টা অধ্যায় তুমি কোনোভাবে ভাইয়া বাদ দিতে পারবা না, এই 4টা অধ্যায় কোনোভাবেই তুমি বাদ দিতে পারবা না। ওকে, আবার পরিসংখ্যান ত্রিকোণমিতি বাদ দিতে পারবা না, ব্যবহারিক জ্যামিতি তুমি বাদ দিতে পারবা না, এই হচ্ছে আমার সাজেশন। আর যারা 26 ব্যাচ তোমরা জাস্ট পাস করতে চাও, তোমাদের জন্য সেট ও ফাংশন আর বীজগাণিতিক অনুপাত সমানুপাত এই চ্যাপ্টারটা, এই 2টা চ্যাপ্টার, আর হচ্ছে পরিসংখ্যান ত্রিকোণমিতি ব্যবহারিক জ্যামিতি, জাস্ট তুমি এই কটা করলে তুমি এখান থেকে দেখবা সৃজনশীল হুবাহু কমান। জাস্ট এটা তো সৃজনশীলের সাজেশন। এরপর আমি এমসিকিউর উপর, তো তোমরা যারা আমার এই বইটা নিবা, এই বইটা জাস্ট কিউআর কোড স্ক্যান করলে আমার এমসিকিউ ক্লাস পাবা। এছাড়াও আমার প্লে লিস্টে
ক্লাসগুলো কিন্তু সাজানো আছে, এক ক্লাসে কমপ্লিট, ওখানে তুমি এমসিকিউ ক্লাস দেখতে পারবা। তো এই বইটা দ্রুত গতিতে ভাইয়া নিয়ে নাও, তোমার জন্য এই লাস্ট মুহূর্তে সবচেয়ে বেটার হবে। আমি পুরো বাংলাদেশকে চ্যালেঞ্জ করতে পারি, আমার গত ব্যাচে 95% কমান আসছে। কোনটা কোন টাইপ থেকে আসছে আমি প্রমাণ সহকারে ভাইয়া দেখাইছি, এটা তুমি আমার এই ওয়েবসাইটটা ভিজিট করলেও দেখতে পারবা। এখন এইবার টার্গেট 99% এই বই থেকে, আমার এই বই থেকে ইনশাল্লাহ তুমি কমান পাবা। একেবারে ওপেন চ্যালেঞ্জ, বড় গলায় বলতে পারি 99% তুমি আমার রিফাত ভাই টাইপ ভিত্তিক মাথবুক থেকে কমান পাবা, তাতে কোনো ভুল নেই। আমার এই বইটার ভিতরে হাজার হাজার এমসিকিউ নেই যে হাজার হাজার এমসিকিউ তোমার লাস্ট মুহূর্তে করতে হবে, ফিক্সড করা, সেল মারা, যে এই চ্যাপ্টার থেকে এই কটা টাইপ আছে, এগুলো এমসিকিউ করে গেলেই হবে। তুমি এখন তো তোমার তো ফাইনাল পরীক্ষা, 99% এই বইটা যারা নিবা না তোমাদের অনেকটাই পস্তাইতে হবে পরীক্ষার পরে। যখন আমি তোমাদেরকে দেখাবো, আগের বার আমি দেখাইছি যখন পরীক্ষা দিয়ে নামছে, নামার পর প্রত্যেকটা বোর্ডের কোশ্চেন আমি হাতে নিছি। এবার আমি রিসার্চ করছি আমার বই থেকে আর্টসে কি আসে নাই, প্রত্যেকটা দেখো এই আর্টসে কি আসে নাই আমি একটু তোমাদেরকে দেখাই। জাস্ট গুগল ক্রোমে যাও, rifatacademy.com লিখে সার্চ দাও, এই যে rifatacademy.com আমার ওয়েবসাইটটা কিন্তু ভাই চলে আসছে। তারপর তুমি একটু নিচের দিকে যাও, একটু নিচের দিকে যাও ভাইয়া, টাইপ ভিত্তিক গণিত বই, খেয়াল করছো এই টাইপ ভিত্তিক গণিত বই এসএসসি এই 26, জাস্ট এটার উপর একটা ক্লিক করবা, বইটি কিনতে এখানে একটা ক্লিক করো। তো ক্লিক করার পরে এখানে অনেক কিছু লেখা আছে, কমান আসছে কিনা প্রমাণ দেখে নাও। এই প্রমাণ দেখতে এখানে একটা চাপ দাও, কুমিল্লা বোর্ডে 30টা এমসিকিউ কমান আসছে, তুমি এখানে একটা চাপ দাও। তো এখানে চাপ দিলে দেখো আমার বইয়ের কোনটা কোন টাইপ থেকে আসছে, লাগবে তুমি বইটা নিয়ে মিলিয়ে দেখতে পারো আসলে আদৌ সত্যি কিনা। বা যারা বইটা নিছে তুমি তাদেরকে বলতে পারো আদৌ এটা এই সত্যি কিনা। এগুলো কিন্তু আমি মিলাইছি, চট্টগ্রামে 29টা হুবাও কমান আসছে 30টার ভিতর থেকে, এই যে। তারপর আমি যদি বলি মাদ্রাসা বোর্ড, তোমরা বারবার বলো মাদ্রাসা বোর্ডের শিক্ষার্থীরা পারবে না, অবশ্যই পারবে। মাদ্রাসা বোর্ডের 30টাই কিন্তু হুবাহু কমান আসছে, যা কিন্তু এই ভিডিওর মাধ্যমে কিন্তু আমি তোমাদের দেখাইছি। তোমরা চাইলে এখান থেকে আইসা দেখতে পারো। আর বইটা নেওয়ার জন্য জাস্ট এখান থেকে বইটা কিনতে ক্লিক করো, এখানে একটা ক্লিক করবা, তাহলে কিন্তু হয়ে যাবে। এবং বইটার ভিতরে কিভাবে সাজানো আছে না আছে সবকিছু তুমি এখান থেকে কিন্তু ভাইয়া দেখতে পারবা। আশা করছি তোমরা বুঝতে পেরেছ। এবং যদি তোমার প্রয়োজন হয় এই শেষ মুহূর্তে, শুধু গণিত না, প্রত্যেকটা সাবজেক্টে, যদি তুমি আর্টসের শিক্ষার্থী হও আর্টসের অল সাবজেক্টে, বা সায়েন্সের শিক্ষার্থী হও সায়েন্সের অল সাবজেক্টে, যদি তোমার সেরা প্রস্তুতি রাষ্ট্রের রিভিশনের তোমার দরকার হয়, তাহলে আমাদের এই গেম রেজিস্টার ব্যাচে যুক্ত হইতে পারো। এই গেম রেজিস্টার ব্যাচে এখনো কিন্তু অফার চলতেছে 2 দিন। জাস্ট তুমি চিন্তা করো, তোমার সায়েন্সের 13 সাবজেক্টে তুমি ভর্তি হতে পারবা, যেটা তোমার 2536 টাকার কোর্স। তুমি এই কুপনটা ইউজ করলে, ঈদের কুপনটা, এখনো 2 দিন সময় আছে, 1000 টাকা কমে মাত্র 1500 টাকায় সায়েন্সের 13টা সাবজেক্টে ভর্তি হতে পারবা। আর্টসের 13টা সাবজেক্টে তুমি মাত্র 1300 টাকায় তুমি ভর্তি হতে পারবা। কমার্সের 13 সাবজেক্টে মাত্র এই কুপনটা ইউজ করতে হবে, কুপনটা যদি চলে যায় তাহলে কিন্তু আর তোমরা পাবা না। এটা তোমরা মাত্র 1500 টাকায় কমার্সের 13 সাবজেক্ট তুমি পড়তে পারবা। অলরেডি আমাদের সিলেবাস কমপ্লিট, অলরেডি আমাদের ফুল সিলেবাস কমপ্লিট। তুমি জাস্ট ঢুইকা যে চ্যাপ্টারের সমস্যা ওই চ্যাপ্টারটা দেখতে পারো, যে চ্যাপ্টারের সমস্যা তোমার সেটা তুমি দেখতে পারো, এবং রিভিশন ক্লাসটা তুমি দেখা তোমার প্রস্তুতিটাকে আরো আগায় নিতে পারো। এটা তোমার জন্য প্লাস পয়েন্ট হবে। কারণ আমার এই আগের ব্যাচে লাস্ট মুহূর্তে যে আমি যে 25 ব্যাচে চালু করছিলাম, সেখান থেকে সেই ব্যাচ থেকে আমার 85% শিক্ষার্থীর এবেলাস আসছিল। এটা পুরো বাংলাদেশকে মানে একটা অবাক করা একটা বিষয় ছিল। কারণ কি জানো, কারণ সেই সময় 25 ব্যাচে তো 6 লাখ শিক্ষার্থী, 19 লাখের ভিতরে 6 লাখ শিক্ষার্থী ফেল করছে। তারপরও আমি তো ভয়ে ছিলাম, কিন্তু আমার ব্যাচে 85% শিক্ষার্থীর এবেলাস আসছিল। তখন চিন্তা করতে পারো যে আসলে ওদের আসলে প্রিপারেশনটা কি পরিমাণ বা কোন লেভেলে কিন্তু আমি নিয়ে গেছিলাম। তো শেষ মুহূর্তে এটাই তোমার জন্য বেস্ট হবে। আর সংক্ষিপ্ত প্রশ্ন তুমি কোনগুলো করবা সেগুলো কিন্তু আমি সলিউশন সহকারে, একেবারে সলিউশন সহকারে ইনশাল্লাহ আমি সেগুলো দিব, সামনে আমি দিব। তো আজকে কিন্তু গণিতের সাজেশন ছিল, যা যা বলছি আশা করছি তোমরা বুঝতে পারছো। ভাইয়া একটা কথা বলে দিই, তুমি যতই ব্রিলিয়ান্ট হও না কেন, গণিত এমন একটা সাবজেক্ট, যত ব্রিলিয়ান্ট হও না কেন, ও কিন্তু এই গণিতই মারা খায় শেষমেশ হিসাব। গণিতটাকে যতটা তুমি অবজ্ঞা করতেছ, তুমি হয়তো বা সায়েন্সের শিক্ষার্থী, তুমি বলো ভাইয়া পদার্থবিজ্ঞান কোপাইতেছি, হ্যাঁ তুমি পদার্থবিজ্ঞান কোপাইতে পারো, তোমার সেই ক্ষমতা থাকতে পারে, বাট তুমি গণিতের সেরকম কোপাইতে পারবা না। তোমার এখন তুমি একটা অঙ্ক তুমি করতে পারতেছো, পরীক্ষার হলে যেয়ে দেখবা তোমার মনে নাই। এটা একটু মিলাই দেখো আমার কথাটা, তুমি এখন যে অঙ্ক পারো সেই অঙ্ক ঘুরে পরীক্ষার হলে আসবে, তুমি দেখবা তুমি দিতে পারবা না। বাস্তব, এটা বাস্তব ভাইয়া, বাস্তব অভিজ্ঞতা থেকে বলতেছি, বাস্তব অভিজ্ঞতা থেকে বলতেছে। এই জন্য ভাইয়া হেলায় হেলায় আমার কথাগুলো নিও না, তুমি টাইপগুলা টানা মুখস্থ করো। লাস্ট মুহূর্তে এই বইটা নিয়ে তোমার এখানে সলিউশন সহকারে দেওয়া আছে সবকিছু, তুমি টাইপগুলা টানা মুখস্থ করে যাও। মুখস্থ না করলে রিফাত ভাইয়াকে হলে বৈশা, তুমি রিফাত ভাইকে মনে করবা, মাথায় রাখো, হলে বৈশা, পরীক্ষার হলে বৈশা, তখন তুমি গণিত পরীক্ষা যখন দিবা তখন তুমি হলে বসে রিফাত ভাইকে মনে করবা যে রিফাত ভাইয়া এই একটা কথা বলছিল যে আমি ঠিকই করে গেছি বাসায় বৈশা, কিন্তু আমি হলে যাইয়া আমার এগুলো আর মনে নেই, আমি এখন দিতে পারতেছি না। তখন তোমার হলে বসে একটা হতাশা কাজ করবে, এবং দেখবা ম্যাক্সিমামে পরীক্ষা দিয়া কান্না শুরু করবে। গণিত পরীক্ষা দিয়ে কানতে কানতে বেরোইব,
কান্না করতে করতে বেরোইব। এই জিনিসটা যেন না হয় আগে থেকে সতর্ক করতেছি, কারণ বাস্তব অভিজ্ঞতা থেকে ভাইয়া বলতেছি। 24 ব্যাচ 25 ব্যাচ কিন্তু পড়াইছি, অভিজ্ঞতা কিন্তু ভাইয়া আছে। এই জিনিসটা কইরো না। লাস্ট মুহূর্তে অনুরোধ, আল্লাহর রাস্তে ভাইয়া মাপুসাই দোয়া সব আল্লাহর রাস্তে তুমি টাইপগুলো মুখস্থ করো। তুমি আমার বই নিতে হবে এরকমটা না। আমি বলবো ভাইয়া আপনার বই নেওয়ার জন্য এত না, তুমি জাস্ট তুমি টাইপ, যদি আমার বইটা না নাও তুমি দেখবা এই সৃজনশীলগুলার করার আগে তোমার গাইডে জাস্ট এই যে 2 এর পাওয়ার n কে সমর্থন করে কিনা, বা ডোমেইন রেঞ্জ, বা এই বীজগণিতের অনেকগুলো টাইপ আছে, ব্যবহারিক জ্যামিতির টাইপ আছে, ত্রিকোণমিতির অনেকগুলো টাইপ আছে, এগুলো তোমার বইয়ে বা গাইডে কোথায় আছে সেখান থেকে টানা মুখস্থ করো। মুখস্থ করে তারপর তুমি সৃজনশীল সলভ করতে যাও। এই মুখস্থ জিনিসটা না করলে কনফার্ম বিশ্বাস করো, পরিমিতির ট্রাপিজিয়ামের অঙ্ক কেমনে করে 4টা স্টেপে করতে হয়, সামান্তরিকের ম্যাথ কেমনে করে 4টা স্টেপে করতে হয়। এই যদি তোমার মুখস্থ না থাকে, তোমার মতো যত হ্যাডাম ওইসব ব্রিলিয়ান্ট ওগুলো তুরি লাগায় থাকবে, ওগুলো পাত্তা থাকবে না। বিলিভ মি, বিশেষ হয় না। তুমি মনে করতেছো ভাই আমাকে পচাইতেছেন, আমি তো স্কুলের ভিতরে টপ। হ্যাঁ তুমি টপে থাকতে পারো, কিন্তু এগুলো মুখের কথা, এগুলো অভিজ্ঞতা। এই অভিজ্ঞতা দিয়া কিন্তু বলতেছে, বাস্তব অভিজ্ঞতা দিয়া। হলে বৈশাখ কান্না করার চেয়ে এখন একটু পরিশ্রম করো, এখন তুমি টানা মুখস্থ করো, নিয়মগুলো টানা মুখস্থ করো। আল্লাহর রাস্তে এটা মাপও চাই, দোয়াও চাই আমি। কারণ আগের বাজের আসলে যেই পালা, এই যে পুরো বাংলাদেশ থেকে 6 লাখ শিক্ষার্থী ফেল করছে, এই অবস্থাটা ভাইয়া যেন না হয়। অনুরোধ, পুরো বাংলাদেশের শিক্ষার্থী আমি অনুরোধ তোমাদের কাছে, রিফাত ভাই এটা অনুরোধ করতেছে, তোমার যে ক্লাস আমি ফ্রিতে দিচ্ছি, আমার এগুলোর উপরে কিন্তু আমার ক্লাস আসবে, আমি ফ্রিতে দিব। যাও, আমার ব্যাচে ভর্তি হওয়া লাগবে না, আমার বইও নেওয়া লাগবে না, আমি ফ্রিতে দিচ্ছি, সব ফ্রিতে দিচ্ছি। আল্লাহর রাস্তে অনুরোধ এই ভুলটা করো না। তুমি টাইপগুলো মুখস্থ করো ভাই, মুখস্থ করো। অনুরোধ ভাইয়া, আমি চাই না কোনো শিক্ষার্থী যেন ফেল করুক, আমি চাই না এই জিনিসটা, আমি চাই না। কারণ সবাই এই গণিতেই সবচেয়ে বেশি মারা খাইবে, এই গণিত সাবজেক্টেই মারা সবচেয়ে বেশি খাইবে, আর সায়েন্সের সাবজেক্টের ভিতরে পদার্থে মারা খাইবে। অনুরোধ, আল্লাহর রাস্তে অনুরোধ, আমি তোমাদের প্রত্যেকের কাছে মানে হাত জোর অনুরোধ করতেছি। আগের ব্যাচের কোনো ব্যাচে আমি কিন্তু এরকম অনুরোধ করি নাই। এইবার বাস্তব জিনিস দেখা আমার এখন এই কথাগুলো বলতে আমি বাধ্য হচ্ছে। ঠিক আছে, আমি তোমাদের টাইম লস করতেছি, বুঝতেছি আমার অনেক মানে তোমাদের টাইম লস হচ্ছে ভাইয়া। তারপরও একটু আমার এই ইউটিউবে তুমি ফ্রি ক্লাসগুলো দেখতে পারবো, আমার ব্যাচে ভর্তি লাগবে না। যাও, তোমার এখানে সবগুলো ক্লাস আমি দিয়ে দেবো, কিন্তু তুমি তারপরও এই ভুল করো না, তুমি টাইপগুলো মুখস্থ করো। আর টাইপগুলো রিফাত ভাই টাইপ ভিত্তিক ম্যাথ বুকে সুন্দর করে সাজানো আছে, এবং এইটার পুরোটার পিডিএফ তুমি কিন্তু ভাইয়া কমেন্ট সেকশনে ইনশাল্লাহ পেয়ে যাবা। সো দেখা হচ্ছে কিন্তু ভাইরা তোমাদের সাথে পরবর্তী সাজেশন নিয়ে আসতেছি। পদার্থ, রসায়ন, উচ্চতর গণিত, জীববিজ্ঞান এবং ইংলিশ ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার কি পড়বা এই লাস্ট মুহূর্তে জাস্ট যেগুলো দিব এগুলোই দেখবা, ইনশাল্লাহ তুমি কমেন্ট পাবা। এবং এগুলো কিন্তু সৃজনশীলের উপর মানে হচ্ছে সাজেশন, এবার সংক্ষিপ্ত প্রশ্নের উপরে কিন্তু আসবে ইনশাল্লাহ। ঠিক আছে, ভালো থাকবে সবাই, আল্লাহ হাফেজ।